বর কখন আসবে? এসে যাবে। বরযাত্রী এসে গেছে, বরের কোনো পাত্তা নেই কেন রে? তাও তো হেলদোল দেখছি না, বিয়েটা শেষ পর্যন্ত হবে তো? আরে শেষ পর্যন্ত কি মেয়েটা লগ্নভ্রষ্ট হবে? কি হলো? বাবার ঠ্যানের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, ভেতরে গিয়ে কথা বলো না, যাও না। না বাবা না, আমি যাচ্ছি না, যেতে হয় তুমি যাও। আরে যাচ্ছি না বললে হবে? যাও যাও। আরে সবাই জিজ্ঞেস করছে। যাও, তুমি যাও, তুমি যাও। শোনো, আরে আমার খুব ভয় করছে, সবাই কেমন যেন খারাপ খারাপ কথা বলছে। সবাই অনেক কিছু বলবে, ওদের তো কোনো কাজকর্ম নেই এখন। আমার কথাটা মন দিয়ে শোনো। সুজন আর আমি একটু এগিয়ে যাচ্ছি, গিয়ে দেখছি যে অগ্নির গাড়িতে পাই কিনা। চল। আরে শোনো না, আবার কি হলো? সৈকতটাও তো এখন বাড়ি ফিরবে। বৌদি কোন দিকে যাবো বলো তো? অগ্নিকে ডেকে আগে বিয়েটা শুরু করি, তারপরে দেখবো সৈকতটা কোথায়। কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি চল। আসছি আরে আমরা। তোমরা দুজনে কি যাচ্ছ নাকি? তো সবাই মিলে যাবো, এদেরকে দেখবে। তুমি একটুখানি আয়ুষের দিকটা খেয়াল রাখো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন নার্সিংহোম থেকে ফোন। হ্যালো হ্যালো স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমার দুঃখিত স্যার। আপনাকে একটা ইমার্জেন্সি খবর দেওয়ার আছে। হোয়াট? দাদা ওই তো এসেছে, বর এসেছে, বর এসেছে। হ্যাঁ এসছে, ও তো গাড়ি। বর তো, বর এসছে তো। হ্যাঁ বর, বর ডাকুন, ওনাকে ডাকুন তাড়াতাড়ি, শিগগিরই ডাকুন। এই অপু, আরে বর চলে এসছে। অতি তাড়াতাড়ি নিচে না, শিগগিরই সবাইকে নিচে নেবেন। চলে চলে চলে। তাড়াতাড়ি যা। যাক, তোর অপেক্ষা শেষ হলো, এসে গেছেন তিনি। এবার একটু হাসো, হাসো দেখি।
হ্যালো স্যার, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমার দুঃখিত স্যার। আপনাকে একটা ইমার্জেন্সি খবর দেওয়ার আছে। দাঁড়িয়ে থাকবি মানে সৈকত এখনো এলো না যে? ওকে আমার আর কিচ্ছু বলার নেই, এতটুকু যদি সেন্স থাকে। মানে আমার ভীষণ ভয় করছে। মানে থাকো সব কথা, মেয়েটা তো বিয়ে দিতে হবে। আয় ভেতরে এসে যাবে সৈকত, আয়। সন্দীপবাবু, সন্দীপবাবু, বুঝলাম আলাপ পরিচয় তো হবে, কিন্তু মানে লগ্নের ব্যাপারটা একটু কম নেওয়া আমি আসছি, একবার ঠাকুরমশাইকে জিজ্ঞেস কর যে বরকে কখন বসাতে হবে। তুই বল দাদা, ওয়েট করছে। হ্যাঁ আমি আসছি। পৃথিবী উদ্ধার করছে। কেমন রাজপুত্রের মতন চেহারা না? দেখলেই মনে হয় নিপাট ভালো মানুষ। আয়ুষের সঙ্গে একদম রাজ জোটক হবে। তবে একটু বেশি চুপচাপ আর গম্ভীর না রে? কিন্তু দিদি, আমাদের আয়ুষিও তো চুপচাপ, ওদের সব ব্যাপারেই বড় মিল। আচ্ছা দিদি, আশীর্বাদের ব্যাপারটা? ও হ্যাঁ, দেখো আমি ভুলে গেছি, ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলি।
জামাই আমি আয়ুষির দাদু ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হলো মুখখানা শুকনো শুকনো লাগছে কেন? হ্যাঁ আর আমি এমনি জিজ্ঞেস করছিল বিয়ের তো একটা দখল আছে নাকি? হ্যাঁ তারপর তুমি আমার এতটা পথ এসেছো। হ্যাঁ গো তোমাদের এত দেরি হলো কেন? হ্যাঁ কাঁদিস না শোনা, মনটাকে শক্ত কর, নিজেকে সামলা আর শক্ত কর মনটাকে, কাঁদিস না। কি মুশকিল। আচ্ছা তুই কি তোর মায়ের সাথে কথা বলবি একবার? বাবা কোথায় মামি? তোমরা কেউ জানো না বাবা কোথায়? আচ্ছা দাঁড়া, আমি তোর মাকে ডেকে দিচ্ছি। এই তোমরা একটু এখানে বসো তো, আমি তোর মাকে ডেকে দিচ্ছি। একটু কাঁদে না, বাবা আসবে তো। তোর জুই একটা রুমাল দাও তো। যা চেয়েছিলি তাই তো হচ্ছে, তাহলে এত কান্নাকাটি কিসের? কেউ না ডাকলে বুঝি তোমরা আসতে না? সকাল থেকে আমি 1 মিনিটও বসিনি, তোকে ও বাড়িতে পাঠাতে হবে, তার জন্য আমার কি কম ব্যস্ততা? বিয়ে করব বলে যখন ঠিক করেছিস তখন বাচ্চা মেয়ের মতো এরকম কাঁদতে নেই। আমার খুব ভয় লাগছে মা, খুব ভয় লাগছে। এখন তো আর এ কথা বললে কেউ শুনবে না। ঠিক যখন করেছো যে বিয়ে করতে হবে তখন বিয়েটা তো করতেই হবে। আমার একদম ভালো লাগছে না, খুব অস্বস্তি হচ্ছে মা। কেন? বাবার জন্য। তোমাকেও তো মামি গিয়ে ডাকলো বলেই তুমি এলে, আর বাবার কথা তো কেউই জানে না। বাবা কোথায় মা বলো না? বাবা বাবা তো একটা কাজে একটু আটকে গেছে আয়ুষী, চলে আসবে এক্ষুনি। ঠিক আছে, আগে বাবা আসুক, তারপর বিয়ে হবে। এসব আবার কি কথা? এমনিতেই বর এসেছে দেরি করে, নষ্ট করার মতো একটুও সময় আমাদের হাতে নেই। এক্ষুনি হয়তো বিয়ের পিড়িতে বসতে হবে। ঠিক আছে, ওদের বলো অপেক্ষা করতে, আর যদি সেটা না পারে বলে দাও আমি বিয়ে করব না। তুই জানিস তুই কি বলছিস? বর না এলে তো বিয়েটা হতো না, বাবা না এলেও বিয়েটা হবে না।
আমার ফ্রেন্ড টিনা, মেঘলাকে তো অলরেডি চিনিস। দিস ইজ মেয়াও অ্যান্ড গাইস দিস ইজ মাই দাদা। এই দাদা আবার কি? হ্যাঁ, বন্ধু বান্ধবদের মধ্যে আবার দাদা কিসের? নো দাদা, হ্যাঁ বান্টি, জাস্ট বান্টি। এই হ্যাঁ, তোমার নাম যেন কি বললে? ম্যাও। ওরে বাবা, এ তো মানে প্রায় ডাকা তো বিপদের ব্যাপার। আর তোমার কি যেন নাম বললে? হ্যাঁ, আমি টিনা। টিনা। কি হলো আবার? হ্যাঁ, কি হয়েছে? না, আমি ইন্ট্রোডিউস করালাম, হলো না। বাবা, একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না? না, এতে তো কোনো প্রবলেম নেই। তোর আর একজন বেস্ট ফ্রেন্ডও তোর বৌদি হয়ে যাবে। এগুলো কিন্তু ভেরি ব্যাড জোক। দেখ এরকম না, কি আছে, অসুবিধা তো নেই। দেখ, এটা হতেই পারে, অসুবিধা তো কিছু নেই। এই না, একদম না। এত পুচকি একটা মেয়েকে আমি আমার বৌদি করবো না, প্লিজ। ব্যাপারটা বুঝতে পারছি না, মেয়েটা খেপে যাচ্ছে। ও বুঝতে পারছে না যে আয়ুষীকেই ওকে বৌদি বলে ডাকতে হবে, বুঝলি? কি হবে কি হবে না সেটা তো আর এত তাড়াতাড়ি বোঝা যায় না ম্যাও। হ্যাঁ, মানে 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 পিকচার अभी बाकी है दोस्त। ওটা একটা রাত পড়ে আছে। হ্যাঁ, কিন্তু কি হবে কি হবে না সেটা তখনই বোঝা যাবে। কিচ্ছু হবে না, বাবা এক্ষুনি এসে যাবে, আমি বলছি। এখনো আসছে না কেন মা? আচ্ছা, আমি যদি সেটা জানতাম তাহলে নিশ্চয়ই তোকে বলে দিতাম, তাই না? তাহলে তুমি বাবাকে যেতে দিলে কেন? বাবা কেন গেছে জানিস? ওরে বাবা, তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আনতে গেছে বাবা। আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি বাবাকে একবার আমার কাছে আসতে বলো মা, একবার বলো।